তওবার কিছু শর্তাবলী আছে। এই শর্তগুলা যে মানুষের তওবার মধ্যে পাওয়া যাইব, ও তওবারে আপনার তওবা করিয়া গণ্য করা হইব এবং ও তওবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবা। বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল রাসূলের মধ্যে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদার দল, তোমরা আমি রব্বুল করিমের দরবারে তওবা করো। কেমন তওবা করতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করুন। এই তওবা নাসুহা কোন তওবার নাম? আমার ভাই হলেন বুজুর্গ হল, যে তওবার মধ্যে 5টা শর্ত পাওয়া যাইব, এই তওবারে আপনার তওবা নাসুহা বলিয়া গণ্য করা হইব। 1 নম্বর শর্ত হইল, আপনি আমি নিজের ওখান মনে করতাম যে পৃথিবীর মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমার চাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় পাপী এই দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না। আমার ভাই বোনের বুজুর্গ হল, এই কথাটা তওবা করার সময় আপনার আমার দিলের মধ্যে তাহা লাগবে। এই কথাটা মনের মধ্যে লইয়া আমরা যখন তওবা করি না কেন, রব্বুল করিমের দরবারে তওবা করার সময় এই কথাটা আপনার আমার দিলের মধ্যে রাখি আমরা তওবা করতাম। আমার ভাই বোনের বুজুর্গ হল, 2 নম্বর শর্ত তখন জ্ঞান আপনি আমি নিজের অনুতপ্ত করতাম। আল্লাহর দরবারে আপনি আমি অনুতপ্ত হওয়া লাগবে, তওবা করতে হইলে। আমার ভাই বোনের বুজুর্গ হল, বর্তমানে দুনিয়ার জমিনের মধ্যে আপনার মুসলমান হলে গুনাহ করে, মুসলমানের ওয়াইতে গুনাহ করতা, মুসলমানের বনিতে গুনাহ করতা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা আপনার কোনো নিয়ত নাই, কোনো মাত নাই। আপনার গুনাহ করতে আসেন গুনাহ করতে আসেন। আমার ভাই বোনের বুজুর্গ হল, কিন্তু না না, এইভাবে যদি আপনি আমি গুনাহের আন্দাজ করে বাসিন্দা যাই, মরার পরে নিশ্চয় আপনাকে আমাকে আযাবের সম্মুখীন হতে হবে। আমার ভাই বোনের বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেন, আমার কাছে তওবা করো, কেমন তওবা করতে হয়? যে তওবাটা যেন তওবা নাসুহা থাকে। আমার ভাই বোনের বুজুর্গ হল, 2 নম্বর শর্ত হইছে যে আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হইলে আপনি আমি অনুতপ্ত হওয়া লাগবে। আমার ভাই বোনের বুজুর্গ হল, এই অনুতপ্ত সাহাবায়ে কেরাম হইছিল সম্প্রদায়। সাহাবায়ে কেরাম হল জিন্দেগিটা সঙ্গে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম হলে আপনার ছোট ছোট যদি কোনো ভুল হয়ে যায়, এই ভুলের উপরে তারা কিভাবে অনুতপ্ত হয়েছেন সাহাবায়ে কেরাম হল জিন্দেগির বেহসাইলে বোঝা যায়। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে হিজরত হইয়া গেলেন, মদিনার মধ্যে হিজরত হইয়া যাওয়ার পরে আপনার মুহাজির যে সাহাবায়ে কেরাম আসলাম আর আনসার যে সাহাবা আসলাম, 2 দলের মধ্যে আপনার ভাই আলীর একটা বন্ধন সৃষ্টি করিয়া দিলেন। আমার ভাই বোনের বুজুর্গ হল, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, হযরত সালাবাতুল আনসারী মুহাজির আপনার আনসার সাহাবী আসলাম। এই সাহাবীর মধ্যে বাইরে লাগাইয়া দিলা হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই বোনের বুজুর্গ হল, যখন আপনার سعيد بن عبد الرحمن رضي الله تعالى عنه আর হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বায়ানের সৃষ্টি করিয়া দিলাম। সৃষ্টি করার পরে হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল্লা আপনার তবুকের যুদ্ধের মধ্যে হয়ে গেলেন। তবুকের যুদ্ধের মধ্যে যাওয়ার সময় হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে আর হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনার বাড়ির মধ্যে রাখিয়া গেলাম। তখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও ভাই সাহাবা, তুমি আমার বাড়ির মধ্যে থাকিও আর আমার বাড়ির এই জিনিসপত্রগুলা হেফাজত করো, আমি জিহাদের লাগি বাইরে গেলাম। আমার ভাইয়ের বুঝুন যখন এই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হইয়া আপনার জিহাদের ময়দানের মধ্যে চলে গিয়া, আর এই দিকে হযরত সালাবাতুল আনসারী আপনার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রইলেন। হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আপনার শয়তানি ওয়াসওয়াসা দিয়ে দিল যে, ও সালাবা, ইলা তুমি আর কোনদিন সুযোগ পাইতাই নাই, ইলা কোনদিন সুযোগ পাইতাই নাই যে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এত সুন্দর একজন স্ত্রী, ইলা সুযোগ আর তুমি কোনদিন পাইতাই নাই, তুমি তোমার মনের চাহিদারে মিটাই দাও। আমার ভাই ঘরের বুজুর্গ যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে শয়তানি আফকার তার ওয়াসওয়াসা ঢালিল, তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গুনাহ করার উদ্দেশ্যে আপনার ঘরের মধ্যে গিয়ে হামাই গেলাম। ঘরে গিয়ে হামারের ঘরে তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর আঁচল মধ্যে ধরলা, আঁচল মধ্যে ধরার পরে আপনার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বোধন করিয়া বলরা, ও সালাবা, তোমার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নাই, তোমার দুনিয়া দেখিয়ে ভালো নাই, তোমার বাইরে তোমার তো আমানত রেখে গেছে, তুমি এটার লাগে আমানতের খেয়ানত করতে পারা। আমার ভাই বলার বুজুর্গ হল, তোমার কিনা এই চিন্তা ফিক্রি নাইনি যে একদিন তুমি রব্বে করিমের দরবারে গিয়ে হাজির হওয়া লাগবে। আমার ভাই বলার বুজুর্গ হল, তখন আপনার এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে হঠাৎ করে একটা খাদ দিল। খাদ দেওয়ার লগে লগে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘর থেকে বাড়িয়ে বাড়ানোর পরে ঘর থেকে বাড়ানোর পরে আপনার জঙ্গলের মধ্যে গিয়ে হামাইয়া, জঙ্গলের মধ্যে গিয়ে হামাইয়া আপনার কিতাব হল্লা তোর দেশে খান্দার খান্দার খালি খান্দার খান্দার করতে নাই, আর দরবারে খালি তোবা করতে আসেন। আমার ভাই বলার বুজুর্গ হল, এইদিকে জিহাদ শেষ হইল। জিহাদ শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল্লা যখন বাড়ির মধ্যে ফিরলা, বাড়ির মধ্যে ফিরার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ করলা। স্ত্রীরা জিজ্ঞাসা, ও রিমজান, আমার ভাই সালাবা হলো। তখন আপনার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, এইভাবে আপনার ভাই সালাবা একটা ভুল করে নিয়েছিলেন, আর এই ভুল করার কারণে টাইম কান দিনের মধ্যে আল্লাহ জ্বর হানাইছে, আর ঘর থেকে বাড়ি এখানে যখন কোনো খবর নাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কুঠালি আরম্ভ করলা, কোথায় আপনার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো দেয় না। হঠাৎ করিয়া যে কালের মধ্যে দেখো যে সাহাবা আপনার শরীরের মধ্যে পড়িয়া আল্লাহর কাছে তাকে উন্নতি করা আর হাঙ্গে দিলা, আল্লাহ আমি বড় ভুল করে নিয়েছি, আল্লাহ আমি ভুল করে নিয়েছি, তুমি আমার মাফ করে দাও। ও আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার ভাই বলে বুঝুন সাইডে আপনার গিয়া সাহাবারে খুঁজাইলা, খুঁজে যখন খাইলা হওয়ার পরে সাহাবার বলল, ও সাহাবা আও আমার লগে বেরো। আমার ভাই বলে বুঝুন তখন সাহাবাই কিতাব দিলাম যে, ও ভাই সাঈদ, আমি ঘরের মধ্যে যাইতে পারতাম না, আমি সুখে একটা গুনাহ হয়ে গেছি, এই গুনাহটা মুখ আমি মদিনার মানুষের আমি দেখাইতে চাই না। আমার ভাই বলার বুজুর্গ হল, তখন আপনার সাইডে সাহাবারে অনুরোধ করলাম, ও সাহাবা আমার লগে আও। তখন সাহাবাই কিতাব দিলাম যে, ও ভাই সাঈদ, তুমি দিরহান আর আমার গর্দনার মধ্যে বাঁধো, বাঁধিয়ে গুনাহের লাগাই তাই জানি তুমি বলে দাও। আমার ভাই বলার বুজুর্গ ভালো নিয়ে দিতাম সাহাবাই সাঈদ হইলাম, ও সাঈদ চলো সাঈদ, তোমার পরামর্শ নিয়ে গিয়ে সাহাবায়ে কেরামের কাছে যে আল্লাহ আমারে আমি এই যে ভুল করছি, ভুলটা ভাই বলার ভুল চিন্তা করলাম, এত বড় কোনো ভুল করছেন না, জিনা পর্যন্ত গিয়ে পৌঁছেছেন না, শুধুমাত্র আটক কাজ করছেন, এই ঘরে আর বয়ে আপনার কিটা কথা পাড়ার মধ্যে গিয়ে আমি হান্দিটা
এরপরে শেষে আপনার যখন হইলা চাইছে যে আমার দোকান আর গর্জনার মধ্যে বাঁধবো আর বাঁধিয়া তুমি গ্রামে হয় টাই লইয়া মরিয়ার মধ্যে ভেজে দাও আমার ভাই বলার বুঝলে ভাই চাইছে সালাবার খতম হতো আপনার এই সালাবারে লইয়া গেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ির মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ির মধ্যে যাওয়ার পরে আবু বকর হইয়া যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি তো একটা ভুল করে নিয়েছি আল্লাহ আমার এই গুনাহ মাফ করে দেয় আমার ভাই বলার বুঝলে হয় তখন আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কুরআন দিয়া আপনার এই সাহাবারে ভাই ঠিক বার করে দিলেইলা ওইরা ওই সাহাবা বাইরে যাও তুমি এত বড় যখন একটা হান করছো আল্লাহ তোমার মাফ দিবানিয়া না নিলাম জানি না তুমি আমার বাড়িতে বাইরে যাও আবার গেটের দরজায় যাও আমার ভাই বলার বুঝলে হয় সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাইরে তখন আবার আপনার সাহাবী হইলা ও ভাই সাহেব আবু বকর তোমার দিলেছেন মনে হয় ওমর আমার উপরে উঠানায় চলো আমি ওমরের উপরে উঠতে চাই ওমরের উপরে বাড়ি যাই ঠিক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা গেলাম আপনার এই সাহাবারে ওমরের বাড়ির মধ্যে নিয়ে গেলাম উমরের বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে উমর যে বলা গিয়া হইরা এইভাবে আমার হয়েছে আল্লাহ আমার এই গুনার মাফ দিবানি আমার বাড়ি বুঝতে হয় তখন আপনার উমরের হইরা যে ও সাহাবা তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি এত জঘন্য একটা কাজ করছো আল্লাহ তোমার মাফ দিবানি আমি জানি না তুমি তো তোমার ভাইয়ের দেখিয়ে দাও আমার জন্য যে খেয়ানত করে দিয়েছো যাও আমার বাড়ি থেকে বাইরে যাও আল্লাহ মাফ দিবানি আমি এটা বলতে পারতাম না আমার ভাই বলার বুঝতে হয় তোমারও কাম খাইলা হওয়ার পরে আপনার তখন আবার সাহাবা সাহিদে হইলা ও ভাই সাহেব তোমার তো বিদায় করে দিলেইলা আমিও তো বিদায় করে দিলেইলা মনে হয় আলির বিদায় করে দিতে নাই চলো আলির বাড়ি যেতে চাই আবার ভাই বলার বুঝতে হয় তখন আপনার সাহাবায় সাহিদে আপনার সাহাবারে বলা আলির বাড়ির মধ্যে গেছেন আলির বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনার আলির ঠিক এইভাবে কইছেন যে আল্লাহ মাফ করবেন আমি জানি না তুমি আমার বাড়ির মধ্যে থেকে দাঁড়িয়ে যাও আমার ভাই বলার বুঝতে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে যখন বেরোইলাম সুকুর পর বেরিয়ে ভাই সাহেব হইলাম ও ভাই সাহেব আবু বকরের তো বিদায় করে দিলাই না উমরের তো বিদায় করে দিলাই না আলীর তো বিদায় করে দিলাই না মনে হয় দুই জাহানের কান্দাই নবী এই নবী মনে হয় আমাদের ঘুরে যাবে থানায় চলো আমার লইয়া তুমি এই নবী তুমি দরবারে চলো আমার ভাই বলার বুঝুর্গ হল তখন আপনার সাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবারে নবীর দরবারে নিয়ে গেলা নবীর দরবারে যাওয়ার পরে আপনার নবীজি ওরা আপনার মুখ ফিরাইলা মুখ ফিরানোর বাদে আপনার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিলেন যে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে মনে হয় না হাতে হইতে নাই আল্লাহ মনে হয় আমার মাফ করে দিতে নাই আপনি আমার বিদায় দিলেন আপনার আমার বিদায় দিলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিদায় দিলেন না আমার ভাই বলার বুঝুর্গ হয় নবীজিও বিদায় দিলেন না আমার মনে হয় আর আল্লাহ মাফ দিতে নাই আমার ভাই বলার বুঝুর্গ হয় এই কথা দিলেন না আপনার পাহাড়ের মধ্যে গিয়ে হামাইছেন পাহাড়ের মধ্যে গিয়ে হামাইয়া এমন খান্দার করলা যে খান্দার হামলে জঙ্গলার পশু পর্যন্ত ঘুমাইতে পারে না আমার ভাই বলার বুঝুর্গ হয় হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জাহান্নাম থেকে এত বেশি খান্দা হাতির ঘটনা যে খান্দার কারণে যে তওবা করার কারণে আল্লাহ তার তওবার উপরে খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেখি গুনাহ খাতা মাফ করে দেয় সুবহানাল্লাহ আমার ভাই ওখানে বুঝুর্গ হন এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মধ্যে বাটাইলা তো ও ইব্রাহিম যাও তুমি নবীজির দরবারে যাও ইয়া নবীজি জানাও আমার বান্দা আমার জালেমে আমি মাফ করে দিয়েছি আমার ভাই বলার বুঝুর্গ হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খিদমতের মধ্যে পেগাম দিয়ে হাজির আয়া হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম আপনার গোলাম দিলাম আল্লাহ দিলাম আল্লাহ রাসূল হইলা না না আমার গোলাম সঙ্গে আল্লাহ রাসূল দিলাম আমার ভাই বলার বুঝুর্গ হল হযরত ইব্রাহিম হইলেন আল্লাহ তার গোলাম সালাম তোবার উপরে বসিয়া এই সালামে মাফ করে দিলেন
আমার ভাই হলো বুজুর্গ হয় তখন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম তুমি দুই তিন দিন দাঁড়াইছেন আর দাঁড়াইয়া আমার সাহাবারে তোমরা খুঁজে আনো আমার দরবারে আমি হাজির করো আমার ভাই হলো বুজুর্গ হয় কিন্তু সাহাবায়ে কেরাম খুঁজে না এরা আপনার এই সাহাবায়ে কেরাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইলা ওরা সাহাবায়ে কেরাম হয়ে যায় তুমি তাইলে আমার সাহাবারে খুঁজে আনো আমার ভাই হলো বুজুর্গ হয় আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী আপনার ইয়া খুঁজাইয়া আরম্ভ করলাম খুঁজাইতে হয় পাহাড়ের মধ্যে গিয়া আপনার এই চালবারে আপনার সুবিধার মধ্যে ভাইরা আমার ভাই বলার বুজুর্গ হল আপনি করে আওয়াজ দিয়া ও ভাই সাজবা তুমি উঠিয়া আর হামদা লাগতো নাই আল্লাহ তোমার তওবার উপরে খুশি হইয়া আল্লাহ তোমার সারা জিন্দেগির গুনাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ ভাই বলো কোন সুবহানাল্লাহ আমার ভাই বলার বুজুর্গ হল যখন আপনার সাহাবায়ে কেরাম হলেন মেয়েরা রাইট আসলো এই সাহাবায়ে কেরাম বলে তখন এই সাহাবারে নিয়ে রওনা যখন দিলা হঠাৎ করে আপনার শোনা যায় যে ফজর আযান হয়ে গেছে বিরালে আল্লাহু আকবার বিরা মসজিদে নববীর মধ্যে আযান দিরা আমার বারবার বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে আপনার মসজিদে নববীর মধ্যে ফজর নামাজ আদায় করার সাহাবায়ে কেরাম হল আপনার সাহাবারে সঙ্গে হয়ে গিয়া আপনার এই ফজরের জামাতের মধ্যে গেছে কইরা শরীফ পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তিলাওয়াত করা আল্লাহুম তাকাফার এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করা তখন যদি হঠাৎ করে শুনে যায় তখন আগে বিকট একটা আওয়াজ দিতে বলে ভয়ঙ্কর একটা আওয়াজ দিতে আমার ভাই বলার ভিতরে দেখাবো এরপরে শেষ নয় দ্বিতীয় আয়াত যখন তিলাওয়াত করলাম হাত্তা যুরতুনি মাকাদি তখন আবার বিকট ভয়ঙ্কর একটা আওয়াজ এই নামাজের মধ্যে শোনা গেল আমার ভাই বলার ভিতরে দেখাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম আপনার সম্বোধন করিয়া হইলা ও আমার সাহাবায়ে কেরাম এটা তো ভয়ঙ্কর একটা আওয়াজ শোনা গেল আমার ভাই বলার ভিতরে দেখাবো দিয়ে দেখা যায় খেয়ার নাই এই দোয়া করলে ওরা সাহাবা আপনার জমিনের মধ্যে কি বুঝা পড়ে গেছেন আমার ভাই বলার বুজুর্গ হল তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হইলা ও সাহাবায়ে কেরাম হল দেখো আমার সাহাবার কিতা হইলো আমার ভাই বলার বুজুর্গ হল এর মধ্যে দিয়ে আপনার সাহাবাতুল আপনার এর মধ্যে দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকুর মধ্যে আদিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেক করলাম যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় মধ্যে আসলে না হুজুর সাইয়া আপনার পরগালর লাগিয়া পরগালর বাসিন্দা হয়ে গেছেন আমার ভাই হলার বুজুর্গ হল নবীজি হযরত ও সালমান যাও আমার সালাবার মধ্যে পানি দাও সালাবার বুকুর মধ্যে আদিয়া যখন সালাবার দুনিয়ার মধ্যে নাই তাই খুদার কাছে সাড়া দিয়া আপনার আখিরাতের মেহমান দুনিয়া আমার ভাই বলার বুজুর্গ হল এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল তুমি যেন আমার সাহাবারে গোসল করাও আমি সাহাবার সংসার নামাজ পড়াইব আমার ভাই বলার বুজুর্গ হল সাহাবার গোসল করাই হইল আপন ফিন্দাইয়া আপন ফিন্দানির পরে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ আদায় করা হইল আমার ভাই বলার বুজুর্গ হল জানাজার নামাজ শেষে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আল্লাহর কবরের দিকে নিয়ে যাওয়া তখন দেখা গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিদি দিয়া জমির মধ্যে হাঁটিরা তখন সাহাবায়ে কেরাম হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এলেন ও আল্লাহর রাসূল আপনি কিতাব লেখো জমির মধ্যে দিদি দিয়া হাঁটিরা আমার ভাই হলার বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করে উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি আমার চোখে আমি তো দেখি তুমি তাই কথা হয় না আমার ভাই হলার বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এত বেশি ফিরিস্তা হলেন না
আমার অবতরণ করছেন দুনিয়ার জমির মধ্যে কান জনগান নামাজ পড়ার লাগিয়ে আইসন আমি পাড়া খানটা দুনিয়ার জমির মধ্যে রাখতে পারি না সুবহানাল্লাহ আমার ভাই আমার ভুল হয়ে যাবে এই সালামায় আপনার ছোট্ট একটা ভুল হয়ে যাওয়ার কারণে আপনারা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ও সাইদ রাদিয়াল্লাহু তাআলা আদর মধ্যে শুধুমাত্র শ্বাস করছে না ও মহান তার দিনের মধ্যে ভয় হামাইছে যে কিয়ামতের দিন তো আমি দেখতে ভালো লাগবে আল্লাহর সামনে গিয়ে হাজির হওয়া লাগবে আল্লাহর সামনে থেকে আমি জবাব দেওয়া লাগবে সেই দিন আমি কিতাব জবাব দিব ও তার দিনের মধ্যে আইলো আর আমার ঘরে বাইতে বাইতে ভালোর মধ্যে যে হামাইরা সাহাবাই کرام ওর কাছে গেলা নবীজির খিদমতের থেকে হাজির হইলা সব জানে ঘুরে দিলেনা পয়লা গুনাহ মাফ হইনি আমরা জানি না কিন্তু এমন খান্দা খান্দি হয় যে খান্দার হারে আপনার বলা খান্দি হয় খুব খান্দিতে আপনার চকুর পানির ঘুরে করতে চকু ভাই আপনার রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আমার ভাই বলার বুজুর্গ ভাই এই সাহাবাত তোবায় খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তানে মাফ করে দিয়া তার জনগণ হইতে হাজার নাই নবীজি হইতে আমি জমিনের মধ্যে পাও রাখতে পারি আর না এত বেশি সঞ্চয় গ্রাম হল সাহাবা রাদিয়াল্লাহু আনহু গুনাহ লাগিয়া হাজির হয়েছে আমার ভাই বলার বুজুর্গ ভাই চিন্তা হয় তারা সুদূর একটা গুনাহ হচ্ছে আর এত উচ্চত্ব হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার ভাই বলার বুজুর্গ ভাই আপনারা ইয়াদ রাখেন আমি বলছিলাম যে তওবা কবুল হইতে হলে 5টা শর্ত লাগে একটা দিয়া এক নম্বর শর্ত হইছিলাম দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি নিজে সবচাইতে বড় পাখি মনে করতাম সবচাইতে বড় গুনাহ কার নিজে আমি গুনাহ করতাম আর দুই নম্বরে এটা হলো যে অনুতপ্ত হওয়া এই যখন অনুতপ্ত হন বুঝাইতে গিয়া আমি আপনার সামনে এই ঘটনার উপস্থাপন করলাম যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু সুতরাং একটা ভুল হয়ে যাওয়ার কারণে কিভাবে আল্লাহর দরবারে আপনার তাই অনুতপ্ত হয়েছে আমার ভাই বলার বুজুর্গ ভাই 3 নম্বর শর্ত এটা হলো দিয়া আপনি আমি কি করতাম গুনার কাম ছাড়িয়া মানে গুনার কামে বন্ধ করিয়া এরপরে আপনি তওবা করতাম আপনি আমি সুন্দর ভাইয়া দিনেই আগে জিয়া করিয়ার সব কিছু আপনার তলে সব চলে আর উপরে খালি আল্লাহ 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 আপনি আল্লাহ আপনার আমার ভুলটি করে বুড়াত নাই যে আমি গুনাহ করতাম আর লগে আমি কি করতাম তওবা করতাম আর আল্লাহ আপনার আমার তওবা কবুল করে দিতে জি না কোনো ঢিলই হইতে নাই 3 নম্বর শর্ত হলো যে আপনি নিজে গুনাহ করিয়া যেমন আপনি আমি সুদ খাইয়া এই সুদ খাবার বন্ধ করে দিতাম এরপরে আমি কি করতাম তওবা করতাম কেউ আল্লাহ তওবা কবুল করবে আমার শুনবে শুনে জ্ঞান দিয়ে আমি 1500 দিয়া লগের ছোট ফাঁসিতে লাগে আর লগের তওবা হইয়া আল্লাহ এটা তওবা কবুল করতে নাই আমার ভাই বলে বুজুর্গ ভাই 3 নম্বর শর্ত কিটা এই গুনাহে ছাড়িয়া গুনাহে বন্ধ করিয়া এরপরে আমরা তওবা করতাম 4 নম্বরে এটা হলো যে গুনাহ আছে আমি করছি যেমন তুমি সালাত করছি বা বিভিন্ন গুনার লাইন আছে গুনাহ করছি এই গুনাহে কি করতাম ঘৃণা করতাম গুনাহে বড় হতাম জি না গুনাহে ঘৃণা করতাম 4 নম্বর শর্ত আর 5 নম্বর শর্ত এটা হলো যে আপনি কি করতেন প্রতিজ্ঞা করতাম দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতাম যাতে ভবিষ্যতে আমার দ্বারা এমন গুনাহের কাজ যেন আর না হয় আপনি আমি দুনিয়ার জমির মধ্যে তওবা করে যাওয়ার দরকার আছে না নাই নিশ্চয় আপনি আমি এই দুনিয়ার জমির মধ্যে তওবা করে যাওয়ার দরকার আছে গুনাহ থেকে যদি আমরা মাফ না পাই আর গুনাহ অবস্থা খবরের মধ্যে পাই আমার ভাই বোনেরা খবরের গান তো নানি মারি নাই খবরের গান তো খুব পাই নাই জানলে বলে দিয়ে এবার নিয়ে হারাইয়া জন্মদিনে দিয়ে গেলেন গিয়ে আইলে না ওই দুনিয়ার মধ্যে আপনি আমি গুনাহ থেকে যদি 5 আর 7 নিয়ে যেতে পারি তাহলে গিয়া আপনার আল্লাহ বলেছে কেরাম দ্বারা স্বাগতম জানিয়ে দিয়ে আপনার জান্নাতের মধ্যে হারাইবা ভাই বলার বুঝতে পারেন এই তওবা করতে হইলে 5টা শর্ত আমি কইছি আর মুখস্থ রাখবা 5টা শর্ত তওবা করতে হইলে আরো 2টা শর্ত আছে এই তওবা করতে হইলে কোন 2টা শর্ত এই 2টা শর্ত তাহলে না 2টা সময় আবার আগে আপনি আমি তওবা করতাম কোন 2টা সময় এক নম্বর সময় তাহলে যে বাদাল গরগরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের সাকরাতে মওত যখন আই যায় যখন মালাকুল মওত সামনে আই যায় তখন আর তওবার দরজা বন্ধ হয়ে যাবে তার এই তওবা কবুল হইছে না যে চিন্তা করেন আমরা উল্টা নানি আমরা উল্টা কি উল্টা যেমন আমার বাড়ির মধ্যে কোন একজন মানুষ কষ্ট লাগায় ওবাইগো না হবাইগো না বাসিলাই না মর গাইতানি আর মানে বিশাল গেলেও যাওয়ার থাকলেও তখন ওই সময় আমরা কিটা করি নেশার প্রয়োজন
বা তালবা হইব বা মসজিদের ইমাম দেখরা হয়ে বাইরে জমাইয়া কোরআন খতম করাইয়া আর ধ্যান খতম করাইয়া আর ও রুমাল দিয়াও বলা বা আমার হাত রাখিয়াও বলা আমরা কিনা করি তওবা করি কিনা তওবা করি এই হইয়া দিন খোর আমি আল্লাহ হইয়া আর হেই লগে আল্লাহ করি ওগো নাম নিন তওবা রে ভাই ইতার নাম তওবা না ইসলে তোমার তওবা কবুল করতেও না আল্লাহ তুমি তওবা করতে কিতা ইতার নাম কিন্তু তওবা না আমি নিজে বুঝতাম যে আমি গুনাহ করেছি গুনাহ থেকে 5 আর 7 হইতে হইলে আপনি আমি তওবা করা লাগবে আপনি আমি একবারে এই জমানার আপনার প্রত্যেক বড় হলে যাই হ্যাঁ আছে তো যদি তওবা করেন হেই যদি বলা করে খাম হইতো না নিজেই তওবা করা লাগবে সেই তওবা করতে হইলে আর দিনটা সময় আছে এই দিনটা সময় আবার আগে আগে আপনি আমি তওবা করা লাগবে এক নম্বর সময় হচ্ছি সকালকে মত হওয়ার আগে আপনি আমি হংস হালাসের মধ্যে আছি দুনিয়া সারা ভাই কোন পথে গেলে 1 টাকা 2 টাকা বার হয় এখানে আমরা বুঝি কিন্তু এটাও বুঝাই না যে আমি তো গুনার অবস্থা খবরের বাসিন্দা হওয়ার অবস্থা আমার হইয়া আসছে গুনার থেকে 5 আর 7 হইতে হইলে আপনি আমি তওবা করা লাগবে এখানে ফটাফট আমার ব্রেনে ধরে আর দুনিয়ার হাবুটা ধরে আমার ভাই বলার বুঝুন দেখেন 1 নম্বর শর্ত এটা হলো জ্ঞান বা আল্লাহ ঘরে করা এই ঘর ঘরা গল যখন গলায় লাগিয়ে বসে কাজে মোটাই দিব এর ঘরে তওবা কবুল হইছে না 2 নম্বর শর্ত এটা হলো জ্ঞান তওবা কবুল হওয়ার আরেকটা সময় আছে এই সময় আবার আগে আগে আপনি তওবা করবেন এই সময় কোনটা বাদ তুলুউ আশ-শামসি মিন মাগরিবিহা এখন সূর্য কোনটা কিন্তু পূর্ব দিকে আপনার সূর্য ওঠে আপনার আমার সম্মুখে এই বড় আকাশের মধ্যে পূর্ব দিকে আপনার সূর্য উদিত আর পশ্চিম দিকে দিয়া আপনার সূর্য পড়ে কিয়ামতের আগে এই সূর্য একবার পশ্চিম দিক থেকে ওঠা আরম্ভ করবে আর পূর্ব দিকে গিয়া পড়বে যেই দিন আপনার সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাইব এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিবেন আর কি জানতে নাই আর আল্লাহ তওবা আমরা কবুল করতে চাই আমার ভাই বলার বুঝতে চাই এই তওবা আমরা কি করতাম এই 5টা শর্ত আমরা তওবার মধ্যে পড়ে যাইতো আর এই 2 সময় আবার আগে আগে আমরা তওবা করতাম আমার ভাই বলার বুঝতে চাই আজকের বইটা আমরা কি করতাম আস্তাগফিরুল্লাহ এর থেকে বড় তো বলতে পারিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন গুনার খাম থেকে বাঁচিয়ে থাকেন আর আজকে বইটা কি করেন আস্তাগফিরুল্লাহ আর আপনি হাম করতে পারেন আজ যে আগে হাম করতে পারেন কম তাই যে বাজারে এটা লাগছে আরে বিভিন্ন হাম হল আছে আপনি করেন কম ঘুমাইতে আপনি আস্তাগফিরুল্লাহ হয়ে ঘুমাই যদি এই সময় তখন আরে তুমি বাড়াই বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম যদি আরে সময় ভাই আরে তুমি বাড়াই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এইভাবে বিভিন্ন ইস্তিগফার আছে নামাজের মধ্যে যে দোয়া মাসুরা একটা আছে আমরা সালাম ফিরাই আগে পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এটা বহুত বড় একটা ইস্তিগফার এটা আমরা বিশ্বাস করি না আমার ভাইয়ের বুঝতে হল এই যে ইস্তিগফারের মধ্যে যারা আপনার লাগিয়ে থাকবে একদম লাগিয়ে থাকবে ইস্তিগফারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের মধ্যে যারা লাগিয়ে থাকে তারা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ফজিলত রাখছে এতে গিয়া 1 নম্বর ফজিলত এটা হলো গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমি কি করবা বড় বড় যত বিপদ আছে এটা থেকে আপনারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইয়া রাখেন আমার ভাই বোনের বুজুর্গ ভাই এই যে আস্তাগফিরুল্লাহ যদি আমরা পড়ি 8টা মিনিট ইস্তিগফার করি তাহলে আর 5টা ফজিলত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের দিবা এতে কি এক নম্বর কিনা বিপদ হতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাঁচাইয়া রাখেন যখন যে আমরা আপনারা আমার জিন্দেগি বিপদ থেকে খালি আছে সব জিন্দেগি মধ্যে বিপদ আছে কোনো বড় আপনারা আমার সারা আপনার বিপদ হচ্ছে এই যে বড় বড় যত বিপদ আছে গাড়ি অ্যাক্সিডেন্ট আছে পেটের মধ্যে ফাটল হয়ে যাওয়া আছে ক্যান্সার হয়ে যাওয়া আছে এইভাবে বিভিন্ন বেমার আছে বিপদ আছে এটা বিপদ হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনারে আমার রক্ষা করবা কি করলে ও আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করবে এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা যারা মানে যারা সবসময় ইস্তিগফার করবা তারারে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মুসাইব থেকে বাঁচাইয়া রাখবা দুই নম্বরে হলো যে টেনশন মুক্ত জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবা টেনশন মুক্ত জিন্দেগি আপনারা আমার কত টেনশন কিলা বাড়ি বানাইতাম কিলা গাড়ি বানাইতাম কিলা তোরা আগ্রহিতাম কিলা এটা করতাম আসেন বিভিন্ন বা ভালো লাগে টেনশন বিভিন্ন টেনশন মানুষের জিন্দেগির মধ্যে থাকে এই টেনশন মুক্ত জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবা কি করলে এই আল্লাহ আস্তাগফিরুল্লাহ করে দুই নম্বর তিন নম্বরে এটা হলো গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আপনারে আমারে খানি দিবা আমরা কল্পনাও করতে পারবো না আমার ভাই হলো বুঝতে পারছেন এমন ভাবে আপনারে আমারে রুজি দিবা এমন ভাবে আল্লাহ আমরা ঘরের মধ্যে রিজিক পৌঁছাইবা নিজের পর রুটির লাইন করে দিবা আপনি অবাক হইছেন আমার ভাই হলো এটা হয় না সময় যে আমার কোনো লাইন নাই আমি একটা বিপদের মধ্যে পড়ছি হঠাৎ করে কোনো এক ভাই সাহায্য করছে আল্লাহ উসকে দিছিল না কিলা ওই যায় ঠিক যদি আপনার ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ তা করি তাহলে কইতে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাহান খানি দিবা এটা আপনার আমার কল্পনার বাইরে তিন নম্বর আর চার নম্বরে এটা হলো গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় আযাব আছে এটা আযাব থেকে আল্লাহ আপনারে আমারে মুক্তি দান করবা আমার ভাই হলো বুঝতে আমার কথা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইছেন وما كان الله معذبهم وهم يستغفرون الله পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত ইস্তিগফারের হালতের মধ্যে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আযাব বর্ষণ করেন না তারে কোনো আযাব দেন না সুবহানাল্লাহ আমার ভাই বোনেরা বুঝুন এই যে আপনি হাঁটতে বলতে যখন দেন আস্তাগফিরুল্লাহ 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 বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সদা সর্বদা যদি আপনি এটা করেন এই ইস্তিগফারের মধ্যে লাগিয়ে থাকি তাহলে কি করব এই বড় আযাব হলো আপনার মধ্যে একটা এটা আমার কথা নাই আল্লাহ তাআলা বলছেন আমি যে আযাবের কথা বলতে করছি আমার ভাই বোনেরা বুঝুন ভালো তো সাইল নম্বর ফায়দা এটা হলো গিয়া আল্লাহ আপনারে আমার ইস্তিগফার করলে বড় বড় আযাব থেকে বাঁচাইয়া রাখবে আর পাঁচ নম্বরে এটা হলো গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হলো কি করবা আপনারে আমারে মুস্তাজাব দাওয়াত বানাইয়া দিলেন মুস্তাজাব দাওয়াত কিটা মুস্তাজাব দাওয়াত ও মানুষের দোয়া হয় যে মানুষে আজ তুলিয়া দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল করতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করেন না সুবহানাল্লাহ আমার ভাই হলার বুঝুন ভাই সুপ্ত আমল হইতে পারে কিন্তু এগুলোর দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে অনেক বেশি এই যে পাঁচটা হইলাম এই পাঁচটার মধ্যে থেকে পাঁচ নম্বরে এটা হলো গিয়া আপনারে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাব দাওয়াত হিসেবে কবুল করে নেবেন যেমন কোন আল্লাহর কাছে গ্রান্ট হইত কিন্তু আপনি আমি আগে হলো ভালো লাগবে ভাই আমার ভাই হলার বুঝুন ভাই এই মুস্তাজাব দাওয়াত একজন ব্যক্তি এই দুনিয়ার মধ্যে ইসলামকে রাখা খেয়াল করলে বুঝতে পারবা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জানেন আপনার মুহাদ্দিস আদ-দাহর জানে হইতো জানার বড় মুহাদ্দিস আসলাম এই আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনারা আপনি সবর মধ্যে বাড়াইছেন আর যাইতে মসজিদের মধ্যে গিয়ে আপনার মাগরিবের সময় আছে আর টাইম এই মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়ছে খেয়াল করবেন মাগরিবের নামাজ পড়ার পরে আপনার তাই তো মুহাদ্দিস মানুষ মসজিদের মধ্যে তুলা খাইতেছে খাই দিয়ে তাই তারা হাদিস পড়িতে হঠাৎ করিয়া মসজিদের খাদিম এলো আয়া টান্ডে কিছু কুদাম বাদাম করলো হ্যাঁ আপনি মসজিদের মধ্যে কিতাব লাগে ভুতুর হইলা মসজিদের কিতাব ঘুমাইবার জানি আপনি তো কবারক এইটা মানলেও না বলে আমি মুসাফির মানুষ রে পুরা আমি আজকে রাত খানটা কাটাই ফসল করি আমি যাই দিয়া এখানে শুনছিও না না শুনিয়া আপনার টান্ডে কিছু বহাসভা করছে আহমদ বিন হাম্বল এই জায়গা থেকে আপনার তাই নিজের বাড়িতে বাইক দিচ্ছে তো কিতা করলাম ঘুরে বাড়িলাম বাড়ি আটি 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 যাইতে সময় বাজারের মধ্যে দর্শনীয় আপনার রুটি বিক্রেতা রুটি বেচনেওয়ালা এক বেটার পাইছে
আপনার হেতার আগুনের মধ্যে আগে জানা তো এটা এখন তো বিভিন্ন ধরনের সোলা হয়ে বাড়াইছে না এই সময় আর এটা আসলো না আগুনের সোলা আসলো ওটা তার আগুনের মধ্যে তার রুটি বানায় আপনার এই বেটা যারা আহমদ বিন হাম্বল গেলা যাওয়ার পরে গিয়া বলে ও ভাই আমি তোরা ঠান্ডার সময় আসলো আমি তোরা আপনি তার বেতন আসলো দিবাইনি তখন ইয়া আল্লাহ বলতে হিবুলা হয় না যেটা মসজিদ থেকে খেতে দিয়েছি এই বড় নরম দিনই মানুষ আসলাম নরম দিন বড় মানুষ আসলাম কইলা মানে মুবারকবাদ জানাইয়া কইলা বড় বুজুর্গ মানুষ দেখা যায় আপা কোনো অসুবিধা নাই আগুন তাবাইতে তখন আপনার আহমদ বিন হাম্বল গিয়া আগুন তাবাইছে আর যেমন এই যে জওয়ান শাব বিন খাব্বাজ রুটি বেচনে वाला জওয়ান যে কি করে উটা রুটি বানায় রুটি গুলো বানাই আমরা পানি দেই খাই করি মলি এরপরে কিটা কিটা করে পিসি এর বাদে চেষ্টা করি আর বাজার বানাই নাই হে দিয়া বললাম হেতা সারা কাম করে আর প্রত্যেকটা লাগেটা হয় আস্তাগফিরুল্লাহ 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 খালি ওখান ইমাম আহমদ বিন হাম্বল কত বড় হেতা ছিলেন না টাইম দ্বারা আগুনের তাপ লেটার কথা এই জোয়ানি কি কিতা হবে ये तो खाली अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह ना हमारे लगे हो खैर जैसे रुकी बेचे पैसा लो अस्तगफिरुल्लाह दे अस्तगफिरुल्लाह तो हर दम अपना अस्तगफिरुल्लाह होइते তখন আপনার এই যুবককে হইলা যে ওই যুবক তুমি খালি আস্তগফিরুল্লাহ আস্তগফিরুল্লাহ হয় তোমার ব্যাপারটা বুঝতে পারলাম না তখন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই যুবককে আমার সম্বোধন করে হইল ওই শাস্ত্র আমি আমার সবচেয়ে বড় আমল এটা হলো কিটা এই আস্তাগফিরুল্লাহ আমার কাছে বড় পছন্দের আমল এটা এটার কারণে দুনিয়ার মধ্যে আমি অনেক কিছু পাইছি তখন আপনার এই আহমদ বিন হাম্বল আমার অবাক হয়ে গেল যুবকটি কিটা হয় আমার ভাই বলার বুজুর্গ ভাই এই যুবকে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হয় দুনিয়ার মধ্যে আমি যত দোয়া করেছি সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে তাই সুবহানাল্লাহ আমার ভাই বলার বুজুর্গ ভাই আর একটা দোয়া মাত্র একটা দোয়া বাকি রয়েছে এই দোয়াটা এটা হলো গিয়া এই যে মুহাদ্দিসুদ দাহর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রে আমি বলছি না তখন ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে তো ওই বাবাই সব দোয়া কবুল হয়েছে কিন্তু যে বলে হয় যেটা যে আমার একটা দোয়া রয়েছে আমি আহমদ বিন হাম্বল মুহাদ্দিসুদ দাহর এন্ডে আমি বলছি না আমার ভাই বলার বুজুর্গ ভাই তখন আরো বলা হয়েছে আহমদ বিন হাম্বল তার সামনে আমি বলছি আহমদ বিন হাম্বল তার সামনে আর হে হল এই ইস্তেগফারের কারণে আমি অনেক কিছু পাইছি দুনিয়ার জমিনে আমার সারা দোয়া কবুল হয়েছে একটা দোয়া মাত্র শুধুমাত্র একটা দোয়া আমার রয়েছে আল্লাহ ঘরে কবুল করছেন না এই জোয়ান আপনার আসতে হয়েছে আল্লাহ এই দোয়াটা কবুল করছেন না আমার ভাই বলার বুজুর্গ ভাই তখন আহমদ বিন হাম্বল হইয়া ওই যুবক যখন যাই বলার এই দোয়ার একটা খবর হয়েছে না কিতাব তখন আপনার এই যুবকে আপনার আহমদ বিন হাম্বল বলে হুজুর এই জমানার যে সবচেয়ে বড় মুহাদ্দিস না এন্ডে আমি দেখতাম চাইছি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু তার দেখো আমি দেখতে পাই না আমার ভাই বলার বুজুর্গ ভাই তখন আপনার আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই যুবকে হইল ওই যুবক তোমার এই দোয়ার বাকি রয়েছে না আল্লাহ তোমার এই দোয়ারে আল্লাহ কবুল করে নিয়েছে আমি আহমদ বিন হাম্বল তোমার লোকে সাক্ষাৎ করার লাগিয়া আল্লাহ তোমার লোক মিলেনটা হইয়া মনে হয় আমার কত এই ঘটনা হয়েছে আর ও আমি আহমদ বিন হাম্বল জমানার মুহাদ্দিস তোমার সামনে হয় সুবহানাল্লাহ আমার ভাই বলার বুজুর্গ বুঝাইছেন মুসলিয়াত দাওয়াত কিলাইছে বড় মুসলিয়াত দাওয়াত ওলেন কইলেন রুটি বানার আস্তাগফিরুল্লাহ মানজরে দেয় আস্তাগফিরুল্লাহ পয়সা লয় আস্তাগফিরুল্লাহ পিছে আস্তাগফিরুল্লাহ দুনিয়া বানায় আস্তাগফিরুল্লাহ খাই বানায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দাম আছে নাই আমার ভাই বলার বুজুর্গ বলে আস্তাগফিরুল্লাহ দাম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিসের মধ্যে ফরমাইছেন তোবা রাখিনা করতাম না ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন